2:15 আমরা পৌঁছে গেলাম মন্দির চত্বরে। এরপরে গাড়ি পার্কিংয়ে রেখে ধীরে ধীরে আমরা মন্দিরের দিকে চললাম। এখানে পার্কিংয়ের জন্য 50 টাকা লাগে। নানা রকম গাড়ির নানা রকম পার্কিং চার্জ। আজ মন্দির প্রাঙ্গণে প্রচুর মানুষের সমাগম হয়েছে। আমরা এসেছি কাশীপুর উদ্যান বাটি থেকে। আজ বছরের প্রথম দিন, 1 জানুয়ারি। তাই আমরা ঠিক করলাম হাতে বেশ কিছুটা সময় রয়েছে, তাই আমরা চলে এলাম নারায়ণ স্বামী মন্দিরে। 1 জানুয়ারিতে আজকে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে। আমরা এসেছি, আমাদের খুব ভালো লাগছে। পুরো মন্দিরটা তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি। দুপুর 2:40 বাজছে এখন। আজ 1 জানুয়ারির দিন, ছুটির দিন, তাই মন্দিরে এত ভিড় হয়েছে। অন্যদিন এত ভিড় হয় না। তবে মন্দিরটা কিন্তু এত বড় হওয়ার জন্য, এত লোকের সমাগম হওয়ার সত্ত্বেও সেভাবে কিন্তু কোলাহলপূর্ণ হয়নি। कैसे लग रहा है? बहुत अच्छा। काट दे रहा है। মন্দিরের গর্ভগৃহে কোনো ফটোগ্রাফি অ্যালাউড নয়, মোবাইল ক্যামেরা কোনো কিছুই অ্যালাউড নয়। মানে আপনি সাথে রাখতে পারেন কিন্তু সেটাকে ওপেন করতে পারবেন না। প্রচুর ভলেন্টিয়ার্স আছে, তারা কিন্তু লক্ষ্য করে। এছাড়া সিসিটিভি ক্যামেরাও আছে। আর আমি বলবো যেটা যেখানে নিয়ম, সেই নিয়মটা পালন করাই ঠিক। তাই আমরা মন্দিরের ভেতরে ক্যামেরা অন করিনি। যাই হোক, মন্দিরের ভেতরে কি আছে সেটা তোমাদের একটু বলি। মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পরে বেশ ছোট ছোট কয়েকটা সেকশন আছে, তার মধ্যে নারায়ণ স্বামীর মূর্তি আছে। এছাড়া শ্রীরাম, মাতা সীতার মূর্তিও আছে। ওখানে একটা মূর্তি আছে যেটা দেখলাম সোনার। বাকি মূর্তিগুলো যে সিংহাসনগুলো করা রয়েছে সেগুলো অসাধারণ কারুকার্য, দেখলে চোখ জুড়িয়ে যায়, মনে হয় যেন সোনার। বাট আমি ওখানে লোকাল লোকেদের সাথে কথা বললাম, তারা বললেন এটা কাঠ দিয়ে প্রথমে বানানো, কাঠ দিয়ে বানিয়ে তারপরে সোনালি রং করা হয়েছে। অপূর্ব কারুকার্য, মানে দেখলে মনে হবে যে কোন শিল্পী এগুলো বানিয়েছে। তো মন্দিরের ভেতরে এবং বাইরে থেকেও যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি অসাধারণ কাজ। নারায়ণ স্বামী মানে হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ বা বিষ্ণু। নারায়ণ স্বামী মন্দিরের গর্ভগৃহে যখন আমরা পৌঁছালাম তখন প্রায় 3:45 বাজে। এত সুন্দর পরিবেশ মুখে বলে বোঝানো যাবে না। ওখানে একটা নারায়ণ স্বামী সোনার মূর্তি আছে। এই সোনার মূর্তিতে জল ঢেলে অভিষেক করা যায়। তবে এখানে একটা টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টারে নির্দিষ্ট পরিমাণ মূল্য দেওয়ার পরে এখানে জল দেয়া হয়, আর সেই জল দিয়ে নারায়ণ স্বামীর মূর্তিতে অভিষেক করা হয়। এখানে ক্যামেরা অ্যালাউড নয়। আর গোসেবা করার জন্য যদি কোনো অর্থ দিতে চান, সেই টিকিট কাউন্টারটাও এখানেই আছে। তবে এখানে কিছুক্ষণ বসে থেকে প্রার্থনা করে বাইরে বেরিয়ে এলে মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায়। আমরা বেশ কিছুক্ষণ এখানে বসলাম, আমাদের ছোট্ট সোনাকে নিয়ে একটু বসলাম, প্রার্থনা করলাম। এখানে অনেক লোকজন শান্তভাবে অনেকক্ষণ ধরে বসে প্রার্থনা করলো, তারপর ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। মন্দিরের বাইরে বা মন্দির প্রাঙ্গণে ফটোগ্রাফি অ্যালাউড। আমরা ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি দুটোই করেছি। তবে একটা কথা বলি, এখানে বিকালবেলায় যখন সূর্য অস্ত যাচ্ছে সেই সময় এখানে ফটোগ্রাফিটা কিন্তু অসাধারণ হয়। তাই যারা ভাবছো যে বিকাল 4টের সময় আসবে তাদের জন্য কিন্তু এটা খুবই আদর্শ একটা জায়গা। 50 বাজছে, সূর্য প্রায় অস্ত যাচ্ছে। মন্দির প্রাঙ্গণে অনেককেই দেখলাম পিকনিক করতে, বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে, প্রাঙ্গণের মধ্যে বসে সবাই মিলে শেয়ার করে খাচ্ছে। তবে আমার একটা অনুরোধ থাকলো, বন্ধুরা তোমরা যদি কখনো এরকম পিকনিক করতে আসো এখানে, অবশ্যই সাত্ত্বিক আহার করো। যেহেতু এটা মন্দির প্রাঙ্গণ,
তবে এখানে ভেজ রেস্তোরাঁও রয়েছে, সেখানে খাবার অনেক অপশন রয়েছে। আমরা ছোট্ট সোনাকে নিয়ে ভিতরে গেলাম। সেখানে গিয়ে দেখি বহু মানুষ বসে আছেন এবং তারা একে অপরের সাথে গল্প করছেন। তো খাবার যাই হোক, এত মানুষ এসেছে তাই খাবার শেষ হয়ে গেছিলো, বেশ কিছু অপশন সেখানে অ্যাভেলেবেল ছিল না। আমরা শুধু নারায়ণ স্বামী স্পেশাল যেটা খিচুড়ি সেটা, আর ছোট্ট সোনার জন্য ধোকলা আর দহি বড়া অর্ডার করেছিলাম। বাকি আরও অনেক অপশন এখানে আছে, যেমন লুচি আলুর দম বা লুচি তরকারি বা খিচুড়ি, চা, কফি, অনেক কিছু পাওয়া যায় এখানে, আর দামও বেশি নয়। তো যারা এখানে শহরের মধ্যে থেকে একটা অর্ধেক দিন বা হাফ ডে এখানে কাটিয়ে যেতে পারো, কিন্তু খুবই সুন্দর জায়গাটা। মন্দির দর্শন হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। বাড়ির দিকে মানে বেসিক্যালি আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি, গাড়ি ওখানে রয়েছে। পার্কিংটা একটু দূরে, অনেকগুলো পার্কিং আছে, পার্কিং 1, 2, তো আমাদের গাড়ি পার্কিং 2-তে রয়েছে, তো ওখানে এখন যেতে হবে। আমরা যখন বেরোচ্ছি তখনই অ্যাকচুয়ালি মন্দিরের সমস্ত আলোগুলো জ্বলে উঠছে। তো সব আলো জ্বলে উঠলে কেমন সুন্দর লাগবে দেখতে, সেটাই ভাবছি। কিন্তু আমরা আর ওয়েট করতে পারছি না, যেহেতু সাথে ছোট বাচ্চা আছে, ওকে খাওয়াতে হবে, সেজন্য আমরা ফেরত চলে যাচ্ছি। দেখো একটু একটু করে আলো জ্বলতে শুরু করে দিয়েছে অলরেডি। ফাস্ট ফুড সেন্টারগুলোতে ভেতরেও প্রচুর ভিড়, বাইরেতেও তাই দেখছি। রানী বাবু চলো ঘুমিয়ে পড়ো। একটু সোনা আমার কোলে ঘুমিয়ে পড়েছিল, আবার আমি জোরে জোরে কথা বলছিলাম তাই ও আবার উঠে পড়েছে। বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত কল্পতরু উৎসবের ভিডিওটা দেখোনি, আমি তোমাদের অনুরোধ করব তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া এই ভিডিওর এন্ড যে স্ক্রিন হবে তার মধ্যেও ভিডিওটা পেয়ে যাবে। ঘরে পৌঁছে গেছি আমরা, এখন 7টা বাজছে।